সুপ্রিয় দর্শকবৃন্দ, শুভেচ্ছা, স্বাগতম। তিনি একজন চলচ্চিত্র পরিচালক, তিনি একজন সংগঠক, আমাদের চলচ্চিত্রের সুখ দুঃখের সাথী। তিনি রায়হান মুজিব। চলচ্চিত্রকার রায়হান মুজিবকে নিয়ে শুরু হচ্ছে চলচ্চিত্র বিষয়ক সাপ্তাহিক আয়োজন আমার ছবি। আমার ছবি, চলমান জীবনের ছবি। আমার ছবি বলে তাদের কথা, মূর্ত করেন যারা মনের কথা, তারাই বলেন কথা আমার ছবিতে। বিনোদিত হই যাদের ভাবনাতে, প্রিয় মুখ, প্রিয় ছবি, তাই নিয়ে আমার ছবি। আঁকেন যারা স্বপ্নের ছবি, প্রিয় মুখ, প্রিয় ছবি, আমার ছবি, আমার ছবি, আমাদের চলচ্চিত্রের ছবি। 1988 সাল মুক্তি পেল জ্যামস প্রোডাকশনের ব্যানারে হিরো ছবিটি। এই ছবির মাধ্যমে আমরা পেলাম এক নতুন পরিচালককে। তিনি রায়হান মুজিব, আমাদের আজকের অতিথি। কেমন আছেন? ভালো আছে। শুরুতেই আমরা জানতে চাইবো চলচ্চিত্রের প্রতি কি করে আগ্রহ হলো, চলচ্চিত্র পরিচালকের দায়িত্ব কিভাবে গ্রহণ করলেন? আসলে আমি প্রথমে মঞ্চে কাজ করতাম, লিখতাম, নাটক পরিচালনাও করতাম। এমনি একটা অনুষ্ঠানে আমার লেখা একটা নাটকে দর্শকের সারিতে ছিলেন নূর হোসেন বলাই। উনি পরবর্তী সময় আমাকে উৎসাহিত করলেন যে আপনি তো নাটক পরিচালনা করছেন, এক্স্যাক্টলি আপনার টার্গেটটা কি? তাই আমি বললাম যে এই শিল্পের সবচেয়ে বড় গণমাধ্যম যেটা চলচ্চিত্র, আমি সেখানে কাজ করতে চাই। নূর হোসেন বলাই উনি আমাকে চলচ্চিত্রে নিয়ে আসেন। ওনার ছবিটা ছিল ছক্কা পাঞ্জাব। সহকারী পরিচালক হিসাবে আমি তখন আত্মপ্রকাশ করি। সহকারী পরিচালক হিসেবে কাজ করতে গিয়ে আমি সবচেয়ে বেশি সহযোগিতা যার কাছ থেকে পেয়েছি তিনি হচ্ছেন শাহ আলম কিরণ। এরপরে সহকারী পরিচালক হিসাবে মমতাজ আলী স্যারের সাথে কাজ করেছি, আলমগীর কুমকুম সাহেবের সাথে কাজ করেছি, বেলাল আহমেদ নাগরদোলা ছবিতে কাজ করেছি, পালাক্রমে দেওয়ান নজরুলের সাথে কাজ করলাম। তো জনি ছবিটা ছিল দেওয়ানজির পরিচালনা, জেমসের ওই পর্যায়ে শেষ ছবি। তারপরে আমার ডাক আসলো হঠাৎ করে একদিন, জসিম ভাই ডেকে বললেন যে ইউ আর দ্য নেক্সট ডাইরেক্টর। তখন তো আমি ভেবাচ্ছা খেয়ে, তো সেখানে উপস্থিত ছিলেন এডিটর ফজলে হক, পরলোকগত অরুণ রয়। তো অরুণ দা আমাকে একটু ধমক দিয়ে বললেন তুমি রাজি হয়ে যাও, আমরা তো তোমার পেছনে আছি। আর ফজলে হক সাহেব বললেন যে দেখেন রায়হান মুজিব সাহেব, আপনি প্রধান সহকারী পরিচালক হিসেবে আরও 5টা ছবিতে কাজ করে যে অভিজ্ঞতাটা আপনি নেবেন, একটা ছবি ডিরেকশনে সেই অভিজ্ঞতাটা আপনি পেয়ে যাবেন। সো আপনার সমস্যাটা কোথায়? বলেন ইয়েস। তাই আমি বললাম যে ইয়েস। রায়হান মুজিবের দ্বিতীয় ছবি মুক্তি পায় 1989 সালে। এটিও জ্যামস প্রোডাকশনের ছবি, ছবির নাম ভাইজান। খোকা ভাইয়ের সাথে আমার আহমেদ জামান চৌধুরীর সাথে এক জায়গায় আমরা বসে গল্প করতে করতে উনি আমাকে বললেন, মুজিব এত ভালো ভালো ছবিতে কাজ করে আসলেন আর ডিরেকশন দিতে এসে হিরো বানালেন, অ্যাকশন ছবি, ভালো কিছু বানান আর জসিমদেরকে বলেন ভালো কিছু বানাতে। ঝন্টু ভাইয়ের সাথে আলাপ করলাম। তো ঝন্টু ভাই একটা গল্প আমাকে লাইন আপ শোনালো। ঝন্টু ভাই আমাকে জিজ্ঞেস করলো যে তুমি গল্পটা চাচ্ছ যে কার জন্য চাচ্ছ? আমি বলছি জেমসের জন্য। জেমস এই গল্প নেবেই না। তারপর বললাম যে দেখেন না, চলেন আমরা একটা চেষ্টা চালাই। একদিন ওনার বাসায় বসে আমরা এই গল্পটা শুরু করি, শোনালাম গল্পটা, চমৎকার গল্প। তিনি বললেন যে হুইল ডিরেক্ট, তো কেন রায়হান মুজিব বানাবে? তো জসিম ভাই হেসেই খুন বলে যে এই দেশে সোশ্যাল ছবি তৈরি করে কামাল আহমেদ, এই দেশে সোশ্যাল ছবি তৈরি করে কাজী জহির, মিতা, নারায়ণ ঘোষ মিতা, তারপরে সাইফুল আজম কাশেম, আর রায়হান মুজিব মাত্র একটা ছবি বানিয়েছে, সেটা হচ্ছে হিরো অ্যাকশন ছবি, দাম করে সোশ্যাল। আমি হার্টের পেশেন্ট, আমি এইটার দায়িত্ব নিতে পারবো না। যাক আলটিমেটলি উনি রাজি হলেন। ফার্স্ট ডে মেকআপ রুমে আমাকে সেট থেকে ডেকে পাঠিয়েছে, বললো যে রায়হানকে ডাকো। গেলাম, আমার হার্টে ব্যথা করছে, তুমি ভাইজান ছবি বানাচ্ছ, সোশ্যাল ছবি বানাচ্ছ, বাবা আমার খুব ভয় লাগতেছে। তো সাবন আমার ধমক দিয়ে বললো, এই জসিম তুই ওকে কাজ করতে দে, নার্ভাস করতেছিস কেন? তলমাই ঠাল্লা, ভাইজান রিলিজ হলো, ভালো ব্যবসা করলো। চানাচুর গরম চানাচুর, মজাদার আমার চানাচুর, তেলে নয় ঘিয়েতে ভাজা, খেলে মন হবে রে তাজা, এতে হয় বধুর যে মধুর। চানাচুর গরম চানাচুর, মজাদার আমার চানাচুর। 1990 সাল মুক্তি পেল রায়হান মুজিবের তৃতীয় ছবি, ছবির নাম অগ্নিপুরুষ। এইবার প্রথমবারের মতো জ্যামস প্রোডাকশনের বাইরে তিনি ছবি তৈরি করলেন।
এবং ছবিটি বাণিজ্যিকভাবে সফল হলো। রায়হান মুজিব একটি শক্ত ভিতের উপর দাঁড় করালেন নিজেকে। এই পরিকল্পনাটা ছিল আমার হিরো ছবির আউটডোর থেকে। বন্ধু সাংবাদিক রশিদুল আমিন হলি এবং পিঙ্কু আরেকজন ছোট ভাই, এরা দুজন পার্টনার হয়ে আসলো একটা ছবি নির্মাণ করবে। এদেরকে নিয়ে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবিটা তৈরি করি। তো ছবিটা যে ব্যবসা করবে এটা কিন্তু আমি ভাবতে পারিনি। ছবিটা দিয়েই শুরু হলো আমার বাইরের ছবি নির্মাণের যাত্রাটা। 1991 সালের ছবি, ছবির নাম কাজের বেটি রহিমা। জ্যামস প্রোডাকশনের ছবি, অভিনয় করলেন শাবানা এবং জসিম, পরিচালক রায়হান মুজিব। তৎকালীন সময় পত্রিকা খুললেই গৃহ পরিচারিকার উপরে নির্যাতন, চুল কেটে দেয়া, খুন্তা দিয়ে পিঠ পুড়িয়ে দেয়া, গরম পানি দিয়ে সেঁক দেয়া, এরকম চলতে থাকলো। অফিসে গিয়ে জসিম ভাইকে থিমটা বললাম, জন্টু ভাইকে গল্পটার আইডিয়া দেয়া হলো, একটা গল্প, চমৎকার একটা গল্প তৈরি করা হলো। বিউটি কুইন শাবানা, তাকে গ্ল্যামারলেস করে আমরা কাজ করব, এইটা নিয়ে গবেষণা শুরু হলো। একটা পর্যায়ে আমরা ডিসিশন উপনীত হলাম, যা ঠিক আছে দেখা যাক না কি হয়, একটা রিস্ক নেই। এবং এই ছবি করতে গিয়ে শাবানা ম্যাডাম আমাকে যে কোঅপারেশন করেছে, বিশেষ করে রান্নাঘরের কাজগুলি করতে গিয়ে উনি এত সুন্দর করেছেন, চরিত্রের সাথে মিশে গিয়ে এত এক্সিলেন্ট করেছেন যে চিন্তাই করা যায় না। মা, হারামজাদিকে ধরো তো। ভাইয়া, ওর চুলগুলো কেটে দাও। ধরো। আমার চুল কাটবেন না। 1993 সালে মুক্তি পেল প্রেম প্রীতি। সুচন্দা চলচ্চিত্রের ব্যানারে তৈরি হলো ছবিটি, পরিচালনা করলেন রায়হান মুজিব। এই ছবিতে সুচন্দা, জহির রায়হান, তনয়, তপু অভিনয় করলেন। সুচন্দা ম্যাডাম আমাকে চলচ্চিত্র নির্মাণ করার যে সুযোগটা দিয়েছেন, শুটিংয়ের আগ পর্যন্ত আমাকে টেনশনেও রেখেছেন। আমি স্ক্রিপ্ট রেডি করেছি, পাত্রপাত্রী কী হবে আমি জানি না। ম্যাডাম আমার হিরোকে বলবো আপনাকে, ম্যাডাম আমার হিরোইনকে দেবো আপনাকে। তা আমার ক্যামেরাম্যান ছিল জেডিস মিন্টু বন্ধু, তাকে বললাম যে তুমি কিছু জানো? সে মুচকে মুচকে হাসে, সেও কিছু বলে না। শুটিংয়ের 1 সপ্তাহ আগে আমাকে বললো যে আপনি আমার সাথে এয়ারপোর্টে যাবেন। এয়ারপোর্টে গেলাম, তখন একটা ফুটফুটে মেয়ে নেমে আসলো, সে আমার নায়িকা কলকাতা থেকে। তো এখন হিরো কি হবে? বাসায় নিয়ে যাওয়ার পরে অতকার ম্যাডাম ডাকলো তার ছেলেকে, তপু এদিকে আসো। সামনে আসলো, বলে এই আপনার হিরো। আমি এই তো বিরাট সারপ্রাইজ দিলেন আপনি ম্যাডাম আমাকে। এই 2টা বাচ্চা ছেলে মেয়েকে নিয়ে কাজ করতে খুব ভালো লাগছে আমার, সাংঘাতিক ভালো লেগেছে। কখন যে ছবিটা কমপ্লিট করে ফেলছে ওরাও টের পায়নি, আমি নিজেও বুঝতে পারিনি। পরবর্তী সময় দেখলাম যে না, অডিয়েন্স সাংঘাতিক ওই ছবিটা নিয়েছে। টিনেজ প্রেমের ছবি ছিল। গানগুলো কেমন ছিল? গানগুলো চমৎকার, আলম খান চমৎকার গানগুলি করেছেন। যদি ডাকো আমায়, তোমার কাছে মন ছুটে যায়। থাকো তুমি যত দূরে, যখন যেথায়। তরুণ চিত্রগ্রাহক জেড.এইচ মিন্টুর প্রযোজনা প্রতিষ্ঠান রংধনু থেকে তৈরি হলো আত্ম অহংকার। পরিচালক রায়হান মুজিব। মুক্তি পেল 1994 সালে। আত্ম অহংকার ছবিটি একটি নেগেটিভ লাভ স্টোরি। আমরা যখন একসাথেই কাজ করি, আমি আর জেডিস মিন্টু, তখন থেকেই পরিকল্পনাটা ভালো ছবি। সে সময় রোমান্টিক ছবি হিসাবে খুব সারা জেগেছিল, বছরের সেরা ছবি ছিল সেটা। তোমার বাবা মা তোমাকে শুধু বেয়াদবি শিখিয়েছে, কিন্তু রূপনগরের চৌধুরী বংশের যে রেওয়াজ আছে তা শেখায়নি। জি, 1994 সালে মুক্তি পেল রায়হান মুজিবের পরিচালনায় রাজা গুন্ডা ছবিটি। আর.এস প্রোডাকশনসের ব্যানারে এই ছবিটি প্রযোজনা করেন আবু সিদ্দিক। দিতি, সোহেল চৌধুরী, অরুণা বিশ্বাস অভিনীত ছবির নাম হিংসার আগুন। পরিচালক রায়হান মুজিব। মুক্তি পায় 1995 সালে। হিংসার আগুন ছবিটা আসলে আমি খুব যত্ন সহকারে বানিয়েছিলাম। ছবিটি ব্যবসা করেনি তেমন, কিন্তু ছবির নির্মাণ কৌশল খুব ভালো ছিল, মিউজিক্যাল ট্রিটমেন্টগুলো ভালো ছিল, এবং ক্যারেক্টারাইজেশনে অরুণা এবং দিতি এরা এত চমৎকার অভিনয় করেছে যে টোটাল ছবিটাই মেকার্স পয়েন্ট অফ ভিউতে খুব ভালো করেছে। এই ছবিতে সোহেল চৌধুরী একটা বিশেষ চরিত্র অভিনয় করেছে, খুব চমৎকার অভিনয় করেছিল সোহেল চৌধুরী, আজকে নাই, এবং খুব
পাগল টাইপের একটা শিল্পী ছিল, খুব ইমোশনাল ছিল। 1996 সালে মুক্তি পেল আখেরি মোকাবেলা ছবিটি, পরিচালক রায়হান মুজিব। কেন কেন প্রবলেম কি? না 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 কোনো অসুবিধা নেই। আমি পাগল নই, আমি পাগল নই, এটা একটা ষড়যন্ত্র। এই সব মানুষগুলো আমাকে জোর করে পাগল বানাতে চাইছে, আমাকে জোর করে পাগল বানাতে। প্লিজ আমাকে আপনি বাঁচান, আমাকে বাঁচান না, আমাকে 1997 সালে মুক্তি পেল 777 প্রোডাকশনসের ব্যানারে চিরশত্রু ছবিটি। অভিনয় করলেন জসিম, শাবানা, বাপ্পারাজ এবং শাবনাজ। চিরশত্রু একটা সোশ্যাল ছবি। শাবানা ম্যাডামের ছোট ভাইয়ের অভিনয় করে বাপ্পা, যে শাবানা ম্যাডামের অফিসের একজন ম্যানেজারের ক্যারেক্টার অভিনয় করে জসিম ভাই। তো জসিম ভাই সম্বন্ধে বলার তো অনেক কিছু, বললে সারাদিন বললেও শেষ হবে না, এমন একজন গুণী ব্যক্তি উনি। তো আমি যখন বাপ্পারাজকে নিই, তো জসিম ভাই বললো যে হ্যাঁ তুমি খুব ভালো ডিসিশন নিচ্ছো, ছেলেটাকে ভালো কাজ করে। একটা অ্যাকশন সিকোয়েন্স করতে গিয়ে বাপ্পা ক্ষিপ্ত হয়ে জসিম ভাইকে মারতে যাবে, ঠিক এই মুহূর্তে জসিম ভাই বলে যে দেখো বাপ্পা, তুমি কিন্তু আমাকে মারতে একবারও ফিল করবে না যে আমি তোমার সিনিয়র আর্টিস্ট বা সিনিয়র কিছু, এই জাতীয় কিছুই তুমি ফিল করবে না। তোমার চরিত্রের জন্য যে রাগটা তোমার, সে রাগটাই তুমি কিন্তু প্রয়োগ করবা। ছোট সাহেব, আপনি আমাকে ভুল বুঝবেন না। আমি আপনার বোনের কাছে প্রতিজ্ঞা করেছি, আমি আপনাকে তার কাছে ফিরিয়ে নিয়ে যাবই। যে ক্রিমিনাল ভাই বোনের মধ্যে আগুন ধরিয়ে দিয়েছে, সে কোনোদিন আগুন নেভাতে পারে না। আরেকটা যেটা করেছিলাম শাবানা ম্যাডামের সাথে, একটা ড্রামা সিকোয়েন্সটা ছিল ড্রয়িং রুম কাম ডাইনিং স্পেসে। আমি আর্টিস্টকে একটা কাজ করি যে আমি ফ্রেম বেঁধে দিই না, ফুল ফ্রিডম নিয়ে, মানে বিশেষ করে ড্রামা সিকোয়েন্সগুলো, তাতে খুব সুবিধা হয় আর্টিস্টের পারফরমেন্সগুলো, মুভমেন্টের ক্ষেত্রে। তো মনিটরে দেখে নিলাম, শাবানা ম্যাডাম মনিটরটা দেখলো। টেকের সময় গিয়ে ডায়লগ থ্রো করতে 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 একটা সময় গিয়ে টেবিলের মধ্যে চাপড়ে মারলো, পুরো প্লেট ভাঙচুর হয়ে যায়। ঠিক সেই মুহূর্তে শাবানা ম্যাডাম যে রিয়াকশনটা প্লে করলো, ইনস্ট্যান্টলি পেয়ে গেলাম। তো শর্ট ওকে হয়ে গেল। তো দৌড়ে ম্যাডাম বলে যে তুই বাপ্পা এরকম করবি, আমাকে আগে বলবি না, আর কেমন শটটা কেমন হয়েছে। বাপ্পা বলতেছে যে তুই এক্সিলেন্ট করছিস। বাপ্পাকে শাবানা ম্যাডাম জড়ায় ধরে। 1998 সালে মুক্তি পেল মানুষ কেন অমানুষ, পরিচালক রায়হান মুজিব। তুমি ঠিকই বলেছো সাহেব, আমার পরিবর্তন শুধু তোমাকে পেয়ে। কিন্তু মিলি, তুমি তো জানো আমি একজন সামান্য শিল্পী। রং তুলি হচ্ছে আমার জীবনের একমাত্র সম্বল। মা স্কুল টিচার, এখন পর্যন্ত মায়ের উপার্জনই সংসার চলে। আমাদের সাথে তোমাকে মানায় না, এই তো। শেখ মুজিবুর রহমানের প্রযোজনা প্রতিষ্ঠান হাসনাবাদ চলচ্চিত্রের ব্যানারে 1999 সালে মুক্তি পেল খবর আছে। যৌথভাবে ছবিটি পরিচালনা করলেন রায়হান মুজিব এবং আজিজ আহমেদ বাবুল। খবর আছে ছবির পরিচালক, যুগ্ম পরিচালক আজিজ আহমেদ বাবুল আজ নেই। আপনার সেই সহকর্মী সম্পর্কে আমাদের কিছু বলুন। খুব কাছের একজন বন্ধু। ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমরা 4-5 জন বন্ধু ছিলাম। এর মধ্যে তারিক মাহমুদ একজন ছিলেন, চলে গেল। রানা নাসের চলে গেল। সাত্তার ভুঁইয়া তার আগে চলে গেল। বাবুল শুধু বন্ধুই ছিল না, আমার ভাইয়ের মতো ছিল। যদিও আমি এর আগে ওনার প্রোডাকশন একটা ছবি করেছি, মানুষ কেন অমানুষ। এরপরে ছবিটা বললো যে মিতা, আমাকে মিতা ডাকতো শেখ মুজিবুর রহমান, যে মিতা আপনার 2 বন্ধুরা এত গলাগুলি করে চলেন, 2 বন্ধুতে মিলে আমার একটা ছবি বানান। তো সেই ছবিতেই আবার আরেক বন্ধুকে টেনে নিয়ে আসলাম, মুস্তফা সৌদ, তাকে কাহিনীকার হিসাবে। এই ছবি নির্মাণ করতে গিয়ে কখনো কখনো দেখা যেত আমাদের এই ইউনিটের সাথে শাহ আলম কিরণে আসতেছে, কখনো কখনো সৈয়দ হারুনও আসতো। সবাই মিলে একটা মেকার্স ইউনিট তৈরি করার একটা টার্গেট ছিল আমাদের। এবং মুজিবুর ভাই উদার মনের একজন মানুষ ছিলেন। তিনিও আজ আমাদের মাঝে নেই। এরকম প্রযোজক আর পাবো কিনা জানি না। কার্পণ্য করতেন না। গল্প থেকে শুরু করে ছবি রিলিজের শেষ মুহূর্ত পর্যন্ত প্রতিটি জায়গায়, প্রতিটি ক্ষেত্রে ওনার বিচরণ ছিল। এবং ডিরেক্টরকে ফুল ফ্রিডম দিয়ে কাজ করতে দিতেন, এবং তার সুফল উনি পেয়েছেন। খবর আছে ছবিটি 1999 সালের সেরা ছবি ছিল, ব্যবসায়িক সফলের সেরা ছবি ছিল। এই সুন্দর পৃথিবীতে এসেছি আমি, তোমাকে শুধু ভালোবাসবো বলে। ছবির নাম তেজি সন্তান।
পরিচালক রায়হান মুজিব, মুক্তি পেল 2000 সালে। এই সমাজ, এই পরিবেশই আমাকে পাগলা বানিয়েছে। আজ তোকে আমি হাত জোর করে অনুরোধ করছি ভাই, দেশে তো অনেক থানা আছে, তুই অন্য কোনো থানা ট্রান্সফার নিয়ে নে। অসম্ভব, কোন স্মাগলারের অনুরোধে আমি ট্রান্সফার নিতে পারি না। আমি দোষী ব্যক্তিদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। আমার মা আমাকে সেই আদর্শেই বড় করেছেন। 2001 সাল, মুক্তি পেল টাইম নাই, পরিচালক রায়হান মুজিব। আগুন, আগুন, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আগুন, না কাঁদছি না, আমার ছন্ন ছড়া জীবনে তুমি এসো না। এই জীবনের পদে পদে বিপদ, সবসময় মৃত্যুর আশঙ্কা, বড় কষ্টের জীবন। আমি চাই না আমার জীবনে এসে তুমি তোমার সুন্দর ফুলের মতো জীবনটাকে নষ্ট করো। চলছে 2007। 2001-এর পর আর কোনো ছবি নির্মাণ করতে দেখা যায়নি আপনাকে, এর কারণ কি? এর আগে থেকে কিছুটা রিফ্লেকশন পাওয়া গেছে অশ্লীলতার। 99 সালের পর থেকে একদম পুরো ঝেঁকে বসেছিল এই অশ্লীলতা। এই যাবৎকাল যতগুলি চলচ্চিত্র আমি নির্মাণ করেছি, আমার পক্ষে অশ্লীল ছবি নির্মাণ সম্ভব ছিল না। তার প্রথম কারণই হচ্ছে আমার ফার্স্ট অডিয়েন্স হচ্ছে আমার ফ্যামিলি, সেকেন্ড হচ্ছে সোশ্যাল কমিটমেন্ট। তারপরে আপনি জানেন যে আমি সংগঠন করার লোক, চেষ্টা করেছি অশ্লীলতার বিরুদ্ধে ফাইট করার। দুঃখের বিষয় এখনো চলছে। একসময় ঘরেই চলে গেছিলাম, কিন্তু পরে দেখলাম যে না, ঘরে বসে থাকলে হবে না, কিছু না কিছু তো করতেই হবে। রোধ করতে না পারি, প্রতিবাদ তো করতে পারবো। আমার মনে হয় সামনে খুব ভালো দিন আসতেছে, ফিল্মের জন্য ভালো দিন আসতেছে। কারণ যারা অশ্লীল নির্মাণ করতেন তারা নিজেরও বুঝতেছে যে এখন আর অশ্লীল চলবে না। তবে দুঃখজনক কি, হ্যাঁ, লিডারশিপ তো অবশ্যই নাই। আমাদের গভর্নমেন্টও বোধ হয় আমাদের এই ইন্ডাস্ট্রিটার দিকে ঠিক প্রপারলি তাকাচ্ছে না, কোনো গভর্নমেন্টই না। অ্যাসোসিয়েশন লেভেলে তো চলছেই, এখনও চালাচ্ছে, যাতে করে অশ্লীলতার বিরুদ্ধে অশ্লীল ছবি নির্মাণ না হয়। তারই সুফসল আমরা এখন পাইতে শুরু করেছি। তো এরই মধ্যে আমি একটি ছবি করতে যাচ্ছি, একটি ছবি অবশ্য আন্ডার প্রোডাকশন শেষ হয়ে গেছে আমার, আগুনের ফুলকি। আরেকটি ছবি আমি করতে যাচ্ছি অক্টোবর থেকে, মান্না পপিকে নিয়ে, জগৎ সংসার। প্রযোজকরা যে এখন এগিয়ে আসতেছে ভালো ছবি নির্মাণ করার জন্য, এটি একটা ভালো লক্ষণ। কষ্ট করে স্টুডিওতে আসার জন্য, আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, চ্যানেলের দর্শকদেরকেও ধন্যবাদ। আপনারা ভালো ছবি দেখবেন, হলে যাবেন এবং ভালো ছবির পৃষ্ঠপোষকতা করবেন। 1988 সাল থেকে 2007, হিরো থেকে টাইম নাই, 19 বছরে 17টি ছবি নির্মাণ করেছেন তিনি। প্রায় প্রতিটি ছবিতেই তিনি নন্দিত হয়েছেন, দর্শকেরা গ্রহণ করেছে তার ছবি। একটি কালো সময়কে অতিক্রম করে সুন্দর সময়ের দিকে এগিয়ে যাচ্ছি আমরা, সে ব্যাপারে অত্যন্ত আশাবাদী রায়হান মুজিব। তার এই আশায় ভর করে আমরা এগিয়ে যেতে চাই সামনের দিকে, এবং একটি কথাই বারবার বলবো, এখন যৌবন যার, যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়। তুমি আমার